প্রথমে আমি এমএস ওয়ার্ড ওপেন করলাম, তো এবার যখন হুম হুম বাংলা টাইপ করছি, বাংলা টাইপ হয়তো করব, তো এখানে আমি @ দিতে চাইছি। তো বলতে ওই অ্যাপোস্ট্রোফিস নাকি? হুম না, হুম হুম। @ বললাম, ভুল বললাম। অ্যাপোস্ট্রোফিস যেটা সিঙ্গেল অ্যাপোস্ট্রোফিস, ডবল অ্যাপোস্ট্রোফিস, হুম। যেটা বাংলায় বলে ইনভার্টেড কমা নাকি? তো হ্যাঁ এটা হ্যাঁ। দেখুন আমি দিচ্ছি, আমি দেখাচ্ছি। আমার তো উইন্ডোজ 10 আছে। তো কি হুম বলেছিলাম, হুম অন স্ক্রিন কিবোর্ডটা কিভাবে আনবো বলেছিলাম এর আগের ক্লাসে, মনে আছে? হুম। না হুম। স্যার, এমনি আমি লেআউট গুলো ডাউনলোড করেছিলাম, ওখানে দেখছিলাম, বাট ওইটা। এই যে দেখুন আমি নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, দেখুন কিভাবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নিয়ে আসলাম। কে জয়েন্ট করলো বলে দিচ্ছি আমি। আচ্ছা, এটা মিনিমাইজ করলাম। দেখিয়ে দিচ্ছি, পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা নিয়ে আসছি আমি আবার। উইন্ডোজ দেবে, কন্ট্রোল দেবে, ও প্রেস করব। আছে, উইন্ডোজ দেবে, কন্ট্রোল দেবে, ও। উইন্ডোজ দেবে, কন্ট্রোল দেবে, ও। ও, হ্যাঁ। ঠিক আছে। তো অন স্ক্রিন কিবোর্ডটা চলে আসবে, মানে এখানে আমরা লেআউটটা দেখতে পেয়ে যাব। এবার আমি এখান থেকে যখনই বাংলা করব, তো বাংলা করলে আমি হুম বাংলা করছি, এই বাংলা করলাম ল্যাঙ্গুয়েজ থেকে। তো এখানে আমার বাংলা হয়ে যাবে অটোমেটিক, হলো না কিবোর্ডটা? হুম হুম তো এই যে এখানে আছে, এই যে 2 আছে না, এটা হচ্ছে কোটেশন। হুম। আমি শিফট দেবে যদি এই দুইটা এটা দিই, তাহলে এই যে কোটেশন পড়লো। দেখুন, সাইজটা একটু বড় করে দেখাচ্ছি, এই দেখুন পড়লো। আচ্ছা আচ্ছা। আর তার, শিফট দেবে 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আবার হয়তো কিছু লিখলাম, এবার কিছু লিখলাম, তারপরে যখন এটা ক্লোজ করব, তো শিফট চেপে রেখে এই যে এখানে আছে 4, যেটা যেটা ডলার সাইন থাকে, এখানে ক্লিক করব, তো অপোজিটটা পড়বে। এখানে লেআউটে আমরা দেখতে পেয়ে যাচ্ছি কিসে কি আছে না আছে। ক্লিয়ার কিন্তু হলো? আমাদের 2013টায় আসছে না স্যার। হুম। উইন্ডোজ কত? উইন্ডোজ 10। উইন্ডোজ 10 তো আমারও। এবার যদি না শিফট আসে, চেপে ধরে ডলার ইয়ে। হ্যাঁ, যদি না আসে তাহলে আর একটা উপায় বলে হুম, দিচ্ছি। যদি না আসে তাহলে আমরা সিম্বল থেকে দিয়ে দিতে পারি। হুম, সিম্বল, ইনসার্টে গিয়ে সিম্বলে যাব, যে সিম্বলে গিয়ে এখান থেকে বাংলা ফন্ট গুলো একটা নিয়ে নেবেন। ধরুন কোনো একটা বাংলা ফন্ট, ধরুন কি নাম ছিল বাংলা ফন্ট গুলো, তো ওই নামগুলোর মধ্যে থেকে একটা নিয়ে নেব এইভাবে। হুম। আহ, কল্পনা লিপি। যেমন সোনার বাংলা ছিল না একটা, আচ্ছা ওটা নিয়ে হুম হুম নিচ্ছি। সোনার বাংলা, SO দিয়েছিল না, SH হয়তো ছিল, দেখি কি আছে। সোনার বাংলা, এই যে সোনার বাংলা আছে ফন্ট। তো এই হুম হুম। সোনার বাংলা ফন্ট দেখলাম। এবার এর মধ্যে ইনভার্টেড কমা এখান থেকে খুঁজে নিতে হবে কোথায় আছে। এই যে, দেখুন এখানে আছে, একটু জুম করে দেখাই। এখানে হুম সিঙ্গেল আছে, ডবল আছে, ইউনিকোডের ফন্ট। হুম। এই দেখুন, এই জুম করলাম, পাচ্ছেন দেখতে এখানে? হ্যাঁ 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 এটা হ্যাঁ। সিঙ্গেল আছে, এখানে ডবল আছে, আছে না? তো এখান থেকে আমরা হ্যাঁ। যেটা, যদি আমার ডবল দরকার হয়, তো এখান থেকে ডবলটা নিলাম, তারপর ইনসার্ট করে নেব, দিয়ে ক্লোজ করে দেবো, তাহলে এই যে ডবল পড়ে গেল। এটাকে যদি আমি বড় করে দেখি, তা দেখতে পাবো, বুঝতে পারবো। এই যে দেখুন আছে, হুম হুম এইভাবে দিয়ে দেবো, যেটা পাবো না এভাবে করে নেব। আচ্ছা, আমরা কোশ্চিন পেপার দিব বলেছিলাম আজকে। কোশ্চিন পেপার দেখাবো যে কোশ্চিন পেপার কিভাবে তৈরি করতে হয়। তো কোশ্চিন পেপার তৈরি করার জন্য আমি একটা কোশ্চিন পেপার আপনাদেরকে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা দেখবেন সবাই, আর এটা তৈরি করার চেষ্টা করবেন। ডকুমেন্ট, এফ এর মধ্যে রেখেছি, কে করেছে, সুজন করেছিল। কোথায় করেছে,
এখানে করেছিল এই অঙ্কের কোশ্চিন। এই কোশ্চিন পেপারটা আমি দিয়ে দিচ্ছি, এই সেন্ড করলাম। এই কোশ্চিন পেপারটা দেখবেন সবাই, দিলাম। একবার ওপেন করে দেখুন তো সঠিক গেছে কিনা কোশ্চিন পেপারটা কেউ হোয়াটসঅ্যাপ থেকে। দেখুন চলে গেছে, চলে গেল দেখুন। এবার কোশ্চিন পেপারটা কেমন দেখাবে আমি দেখিয়ে দিই। আমার কাছে এমএস ওয়ার্ডের ওই ফাইলটাই আছে। এই যে কোশ্চিন পেপারটা দেখুন, এমএস ওয়ার্ডে এই কোশ্চিনটা বানানো হয়েছে। এটা অঙ্কের কোশ্চিন। তো এই কোশ্চিনটা কিভাবে বানানো হয়েছে, এগুলো যে রেড আন্ডারলাইন গুলো দেখতে পাচ্ছেন, এটার কোনো অসুবিধা নাই। রেড আন্ডারলাইন প্রিন্টিং এ হয় না, মানে প্রিন্ট হবে না। এই শব্দগুলো ডিকশনারিতে নাই, এই জন্য রেড আন্ডারলাইন দেখাচ্ছে। যদি আমরা রেড আন্ডারলাইন গুলোকে উড়াতে চাই, তাহলে F7 প্রেস করবেন কিবোর্ড থেকে। জাস্ট F7 কিবোর্ডের মধ্যে আছে না একটা F7, সেখানে হুম। গিয়ে এবার ইগনোর করে নেবেন, এভাবে ক্লিক করে নেবেন। একটু সময় লাগবে ইগনোর করতে, তো ইগনোর করবেন, ক্লিক করতে থাকবেন। অটোমেটিক ও একটা 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 করে যত জায়গায় আছে সব জায়গায় রিমুভ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। না হলে একটা একটা করে রাইট ক্লিক করে করতে হয়। ইগনোর অল মারলে তো হয়ে যাবে স্যার নাকি? ইগনোর অলে তো সব হবে না। একবার হয়তো এই যে দেখছি না, একবার ইগনোর ওয়ান্স করছি, এই দেখুন এখন অল নাই। তো এই জন্য আমি ইগনোর ওয়ান্সে ক্লিক করতে সুবিধা হবে, এই জন্য ওইখানে ক্লিক করছি, আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি হবে। তো এই করে নিলাম, যত জায়গায় আছে পুরোটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল অটোমেটিক। এই দেখুন। তো এই কোশ্চিন পেপারটা এমএস ওয়ার্ডেই বানানো। এটা ধুলিয়ান বাণিজ্যাত আগরওয়ালা বালিকা বিদ্যালয়, এটা এক্সাম্পল হিসাবে দেখানো এখানে, মানে ক্লাসে প্র্যাকটিস করেছে। হ্যাঁ, ক্লাসে একজন আছে আমাদের ক্লাস স্টুডেন্ট, সে প্র্যাকটিস করেছে এই কম্পিউটারে, তার বানানো এই কোশ্চিনটা আছে। তো এটা কিভাবে তৈরি করেছে না করেছে পুরো ডিটেলসে বলছি। দেখুন কোশ্চিনের মধ্যে কি কি ডিফিকাল্ট লাগবে, হয়তো আপনার কাছে এটা লিখে নিতে পারবেন, অসুবিধা নাই। ধুলিয়ান বাণিজ্যাত সেকেন্ড সামাটিভ এভালুয়েশন এটাও পেরে যাবেন। এখানে ক্লাস লেখা আছে, বিষয় লেখা আছে, টাইম, ফুল মার্কস এগুলো লেখা আছে। এগুলোতে তেমন অসুবিধা হওয়ার কথা না, তারপরে আমি বলে দিচ্ছি। আর ডান দিকের এই জায়গাতে অসুবিধা হলে এই জায়গাতে হতে পারে আপনাদের প্রবলেম, বিশেষ করে এই নম্বরে এই যে কাটা চিহ্নটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে লেখা হয়েছে। আর তেমন কিছু নাই, বাংলা টাইপিং করবেন, এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, সময় লাগলেও চেষ্টা করবেন। একটা কোশ্চিন তৈরি করতে পারলে আচ্ছা এটা বানিয়েছিলাম, এটা ইউটিউবে আপনি দিয়েছিলেন। হুম, দিয়েছিলাম না একবার। হ্যাঁ ইউটিউবে এটা দিয়েছিলেন, ওটা দেখে বানিয়েছিলাম। এমএস ওয়ার্ডে দিয়েছিলাম কি না অন্য কোনো সফটওয়্যারে? ওয়ার্ডেই বোধহয়। ওয়ার্ডে ছিল। স্যার এই ইকুয়েশন গুলো কি করে করবি, ইকুয়েশন বলছি গুলো? স্যার, হুম, এই যে মানে প্রত্যেকটা ইয়েতে যে ধরো একের ক খ এগুলো সব সমান সমান সোজা এসছে, তারপরে এই যে স্যার এ বলছি বি এটা সি কি ক এর এ বি সি ডি, আবার নিচেও খ এর এ বি সি ডি, এগুলো সব সমান সমান দেখা যাচ্ছে। এগুলো কি ট্যাব মেরে মেরে সোজা করতে হয় না অটোমেটিক ভাবে মানে কিছু মানে স্পেস টিপে টিপে সোজা করতে হয়? স্পেস দেবে দেবে, স্পেস দিয়ে দিয়ে সমান আচ্ছা স্যার করতে যেটা হয়। তৈরি করেছেন, হ্যাঁ, স্যার যেটা তৈরি করেছেন বাঁ দিক আর ডান দিক, ওটা কি প্রথমে বাঁ দিকেরটা করেছেন তারপর ডান দিকেরটা করেছেন নাকি? হ্যাঁ, প্রথমে বাম দিকেরটা করেছি, তারপর ডান দিকেরটা। এটা মানে এটা আমি সিম্পল বলছি ভাবে এরকম একটা করা হয়েছে। একটা না, একটা পেজে কি করে হবে মানে অর্ধেক অর্ধেক? আমরা তো যখন সিলেকশন করি ওয়ার্ডে তো পুরোটাই সিলেকশন হয়ে যায় আমি একসঙ্গে। পুরোটাই বলে দিচ্ছি। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, আমি বোঝানোর জন্য এটা এখানে ওপেন করে নিচ্ছি, পেন্ট ওপেন করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন পেজটা। আচ্ছা আচ্ছা, আমার বাংলাটা ইংলিশ করি। এখানে দেখুন, বোঝার চেষ্টা করবেন। ধরুন এটা একটা পেজ, হ্যাঁ,
যে কোশ্চিন পেজ পেপার, তো এটা হচ্ছে 1 নম্বর পেজ, আমি এখানে 1 লিখে দিলাম, এটা 1 নম্বর, ঠিক আছে। কোশ্চিন পেপারের প্রথম পৃষ্ঠা হচ্ছে এটা। এবার এই পৃষ্ঠাটা পাল্টাবো, মানে এর পিছন সাইডটা হবে 2 নম্বর পেজ, নাকি? এর পিছন সাইডটা মনে করুন এটা হচ্ছে 2 নম্বর পেজ, গল্পটা বুঝবেন, এটা 2 নম্বর পেজ, এটা 1 নম্বর পেজ, এটা 2 নম্বর পেজ। আমার দেখা গেলো 3 নম্বরও পেজ হতে পারে, 4টাও পেজ হতে পারে, নাকি? তো একটা যদি বুঝতে পেরে যান, বাকিটা হয়ে যাবে। এবার আমার এখানে যে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে 1 নম্বর পেজ, হচ্ছে এটা বাম সাইডটা, এটা হচ্ছে 1 নম্বর পেজ, আর এই সাইডটা হচ্ছে 2 নম্বর পেজ। এবার যখন আমরা প্রিন্ট আউট করে বের করব, তখন কি করব, তাহলে আমাকে পুরো A4 পেজটাই কি দিতে হবে স্টুডেন্টকে? তো স্টুডেন্টদেরকে যদি আমি A4 পুরো পেজটাই দিয়ে দিই, তা আমার পিছন সাইডটা কিন্তু পেপারটা নষ্ট হচ্ছে। তো স্কুলে দেখবেন যে এই অর্ধেক পেজটাতেই প্রিন্টিংটা হয় কেমন, অর্ধেকটাতে এটা 1 নম্বর গেল, আর এর পিছনেই দেবে 2 নম্বর, মানে পেপারটাকে মিডিল থেকে কেটে নেবে। তো আমরা সেটিংটা করতে হবে, কিভাবে সেটিং করতে হয় আমি পুরোটা বলে দিচ্ছি, দেখুন। ফার্স্ট আমাদেরকে এই পেজটাকে সেটিং করব। তো পেজে কি করলাম, পেজটাকে নিয়ে আসবো, পেজ লেআউটে যাব, পেজ লেআউটে এসে ফার্স্ট কাজ করব পেজের সাইজ, নাকি? তো পেজের সাইজ A4 করে নেবেন, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ ডিজাইন করার পর দেখা গেল আপনি পেজের সাইজ দেননি, আর পেজ হয়তো ডিফল্ট ভাবে সেট হয়ে আছে লেটার সাইজ, যেটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো এক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে পেজের সাইজটাকে A4 করতে হবে। ক্লিয়ার হলো? দ্বিতীয়ত এবার আসছি আমি, এই যে আমরা প্রিন্ট আউট করব, তো পেজ দেখুন এটা A4 পেজে দুটো সাইড দেওয়া হয়েছে, মানে পেজটাকে ভাঁজ যদি করি, তাহলে ভাঁজ করলে এখান থেকে এটা একটা পেজ হবে, এখান থেকে এটা একটা পেজ হবে। তো আমরা কি জানি, আমরা জানি এখান থেকে মনে করুন একটু ক্যালকুলেশনের ব্যাপার আসবে, দেখুন বুঝবেন জিনিসটা। তো আমাদের যে পেজ, এই পেজের মাপটা কত বলুন? A4 এর মাপ জানেন তো সবাই? A4 এর সাইজ কত? 8-12। হ্যাঁ, ইঞ্চিতে এখানে দেখুন 8-12 না A4 এর। তো আমার এখানে সেন্টিমিটার আছে, আপনাদের ইঞ্চি থাকতে পারে বা সেন্টিমিটার থাকতে পারে, তো আপনারা সেন্টিমিটার করে নেবেন, মাপজোপ করতে সুবিধা হবে আপনাদের, আর ইঞ্চিতে একটু অসুবিধা হবে। তো যদি আমার এখন বর্তমানে সেন্টিমিটার হয়ে আছে, ধরুন আমি সেন্টিমিটারটাকে ইঞ্চ করব, কিভাবে করব বলুন? বলেছিলাম ক্লাসে, কার মনে আছে? So right শুরুতেই click বলেছিলাম। on the এই right ওয়ার্ড click অফ on the সাবজেক্ট। যেকোনো রাইট ক্লিক করতে হবে যে কোনো রিবন ট্যাবের উপরে, তারপরে কোথায়? তারপরে কাস্টমাইজ। কাস্টমাইজ দা রিবন, একটা ডায়লগ বক্স আসলো, এরপরে কোথায় করব বলুন? কোথায় হবে? অ্যাডভান্স। অ্যাডভান্স। তো অ্যাডভান্সে ক্লিক করলাম, অ্যাডভান্সে ক্লিক করার পর এই নিচের দিকে চলে আসবো স্ক্রলটা ঘুরিয়ে, তো এখানে লেখা থাকবে শো মেজারমেন্ট ইন ইউনিট অফ, এখানে সেন্টিমিটার হয়ে আছে। তো আপনাদের এখানে ইঞ্চি যদি থাকে তো ইঞ্চ করবেন বা সেন্টিমিটার, তো এখান থেকে ইঞ্চ করলে ইঞ্চ হয়ে যাবে, সেন্টিমিটার করলে সেন্টিমিটার। তো যদি ইঞ্চ করি তাহলে ইঞ্চ করলাম, এবার দেখুন এটা ইঞ্চ হয়ে গেছে। এখন যদি পেপারের সাইজে দেখি, তাহলে সাইজ দেখুন কি হয়েছে, কত দেখাচ্ছে, এখানে তো দেখাচ্ছে সাইজ, আবার ইঞ্চ দেখাচ্ছে। চলুন আমি যাচ্ছি লেআউট, হয়েছে ইঞ্চে? ইঞ্চে হয়নি মনে হয়, না ইঞ্চেই দেখাচ্ছে। হ্যাঁ, আমার মানে এটাতে ও দেখাচ্ছে, ইঞ্চও দেখাচ্ছে, দুটোই দেখাচ্ছে। দেখুন ইঞ্চে তার নিচে লেখা আছে, ভালো করে একটু লক্ষ্য করুন, আমি হয়তো মিস্টেক করলাম। পাচ্ছেন দেখতে? এটা হচ্ছে A4 সাইজ, আর A4টা হচ্ছে 210x297 আর তার নিচে আছে ইঞ্চ, এই যে 8.27 আছে ইঞ্চ, আর
চওড়াতে লম্বাতে হচ্ছে 11.69 ইঞ্চ। তো এই যে 27, 69 এগুলো ক্যালকুলেশন করতে একটু কষ্ট হবে, এই জন্য আমি কি বললাম, এটাকে আমরা সেন্টিমিটার করে নেব, সবচেয়ে বেশি ভালো। তো সেন্টিমিটার করার জন্য আমার এখন ইঞ্চ আছে, সেন্টিমিটার যদি করতে হয় তো এই রিবন ট্যাবের উপরে রাইট ক্লিক করুন, বা আমি এই জায়গা থেকেও করে দেখাচ্ছি। দেখুন আর একটা জায়গা আছে, ফাইলে ক্লিক করে এই মোর অপশনে ক্লিক করবেন, দিয়ে অপশন, আর 2007 এর ক্ষেত্রে অফিস বাটনে ক্লিক করে ওয়ার্ড অপশন দিয়ে চলে আসবেন অ্যাডভান্সে, সেম জায়গাতে এসে নিচের দিকে চলে আসবেন, দিয়ে এই জায়গায় আমরা সেন্টিমিটার করে নিচ্ছি, দিয়ে ওকে করলাম। ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে। তো আমাদের এই পেজ হচ্ছে এখন কি দেখতে পাচ্ছি, সেন্টিমিটারে, তাই তো? এবার এই পেজটা লম্বা আছে না চওড়া আছে বলুন? পেজটা এখন লম্বা আছে। লম্বা আছে। তো লম্বা পেজকে আমি যদি চওড়া করি তাহলে কি নাম বলা হয়? ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট, পোর্ট্রেট। পোর্ট্রেট না, ল্যান্ডস্কেপ। লম্বা পেজটা হচ্ছে পোর্ট্রেট। তো ল্যান্ডস্কেপে গেলাম, এই দেখুন ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করে দিচ্ছি, তো এটা হয়ে গেল ল্যান্ডস্কেপ। এখন যদি আমি এটার সাইজ দেখি, তো চওড়াতে কত আছে না, চওড়াতে কত হবে, 21 সেন্টিমিটার, আর 29 দশমিক কত আছে, 7। তো চওড়া হয়ে যাবে কত, 29.7, তাই তো? আর লম্বাতে কত হচ্ছে, 21। এবার ক্যালকুলেশন করবেন, প্রত্যেকটা জায়গা মানে চারো সাইডে 1 সেন্টিমিটার করে ছেড়ে দিবেন, বাদ দিয়ে দিবেন। মানে আমার সাইজটা কত হচ্ছে, সাইজ হচ্ছে আপনার কত বললাম, 21, তাই তো? আর 29.7। 7। এবার আমি যদি এই এটার সাইজটা কোনটা, 21 কোনটা, ধরুন এই পেজটা আছে এরকম চওড়া, এরকম চওড়া আছে, এটা হচ্ছে পেজ। তো 29 কোনটা হবে, 29 হয়ে যাবে কোনটা, এটার সাইজটা হচ্ছে 29, এই জায়গাটা, তাই তো? আর লম্বাটা হয়ে যাবে 21, এই জায়গাটা লম্বা, মানে 21 হয়ে যাবে এটা। এবার মনে করুন আমি এই জায়গা থেকে এইটুকু জায়গা আমি বাদ দিব, মানে এক কত বললাম, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মনে করুন এই জায়গা থেকে আমি ছাড়বো, এদিকে 1 সেন্টিমিটার, এইটুকু মনে করুন 1 সেন্টিমিটার, আর ডান দিকেও তাহলে 1 সেন্টিমিটার ছাড়বো, এতটা। তাহলে কোনটা হচ্ছে এটা দেখুন, লেফট এবং রাইট, তাহলে কত হচ্ছে, 1 বাম দিকে আর ডান দিকে 1, কত হচ্ছে, 2 হলো না, 2 হলো, 2 হলো তো? আর মিডিলের জায়গাতে 2 ছাড়বেন, এটা মনে করুন 2, তাহলে কত হচ্ছে, কত ছাড়লাম টোটাল, 1 4। 1 আর 2, তাহলে টোটাল 4। তো এটা থেকে 4 মাইনাস করবেন, এটা থেকে 4 মাইনাস করে দেন, তাহলে কত হবে, 4 মাইনাস করলে 25.7। 25.7। আচ্ছা, তাহলে হয়ে যাবে 25.7 টোটাল আমাদের সাইজ, 25.7 হয়েছে। তাহলে এই ক্ষেত্রেও তাই হবে, উপরে কত হচ্ছে, উপরে 1 ইঞ্চি 1 সেন্টিমিটার ছাড়বো, একটু কালারটা আলাদা করি তাহলে বুঝতে পারবেন, আর নিচের দিকে 1 সেন্টিমিটার ছাড়বো, তাহলে কত ছাড়ছি, 2 ছাড়ছি। তো 21 থেকে যদি 2 মাইনাস করি তাহলে কত হবে, 19। তাহলে হয়ে যাচ্ছে 19, এটা হচ্ছে সাইজ। এবার আমাদের এগুলো ছাড়ার পরে যে মিডিলের গ্যাপিংটা হচ্ছে, এটা 2 ভাগে ভাগ করছি, 2 ভাগে ভাগ করব। দেখুন লম্বাতে তাহলে হয়ে যাচ্ছে 19, ঠিক আছে, এটা হচ্ছে লম্বা, লম্বাতে 19, আর চওড়াতে এই যে 25.7, এটা হচ্ছে চওড়া আমাদের মেন জায়গাটা। তো এটাকে ভাগ করে দিব 2 দিয়ে, কত হবে 2 দিয়ে ভাগ করলে, চলুন ক্যালকুলেটর ইউজ করুন।
আমি যেভাবে করে যে আমার এখানে কোশ্চিনটা দেখালাম, এই কোশ্চিনটা যে বানিয়েছে এটা রেডিমেড কোশ্চিন হয়ে গেল। মানে এমএস ওয়ার্ডের কাজ জানে ভালো, বাট নিজের ট্রিক্স ইউজ করেনি। হ্যাঁ, তো এতে একটা প্রবলেম হবে যেটা বললাম। তা আমি দেখাচ্ছি দেখুন, 25.7 ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে, তো কত আসছে 12.85, তাই তো? এটা আসছে। এবার আমরা কি করছি কাজ দেখুন, এবার কত করলাম মনে রাখবেন, এটা 12.85। এটা ক্যালকুলেশনটা বুঝতে পারলেন কি করলাম ভাগটা? এবার দেখাচ্ছি হ্যাঁ দেখুন, হ্যাঁ হ্যাঁ এবার আমি এখানে আসছি, এখানে এসে একটা শেপস নিব, চারকোনা শেপস। তো চারকোনা শেপস এ রেক্টাঙ্গেল শেপস নেন বা টেক্সট বক্স নিতে পারেন, যেটা নেবেন আপনার যেটা সুবিধা মনে হবে সেটা নেবেন। তো আমি এখান থেকে মনে করুন রেক্টাঙ্গেলটাই নিলাম, দিয়ে এইভাবে টেনে নিলাম। টানার পরে এই জায়গাতে দেখুন শেষের দিকে দেখবেন সাইজ লেখা আছে। যখন আমি শেপস টানলাম, তো শেপসের টানার সঙ্গে সঙ্গে একটা রিবন ট্যাব আসলো ফরম্যাট নামে। আর এই ফরম্যাট রিবন ট্যাবের মধ্যে শেষের দিকে লেখা আছে সাইজ, কিসে আছে সেন্টিমিটারে। তো লম্বা প্রথমে আছে, লম্বা হাইট, হাইট কত হবে? তো এখানে এই যে লিখলাম হাইট হচ্ছে কত, 19, তাই তো? এটা কেটে দিচ্ছি। তো হাইট হচ্ছে 19, দেখুন আমি 19 করছি এটাকে, এটা আছে 9, তাহলে আমি কত করব, 19 করে দেব, এখানে 19 করলাম। এই দেখুন হাইটটা অটোমেটিক বড় হয়ে গেল। আর চওড়াতে কত করব, দেখুন চওড়াতে 12.85, এই দেখুন এটা চওড়াতে করছি 12.85, লিখে এন্টার প্রেস করলাম। এই দেখুন সাইজটা। এবার এটা হয়ে গেল আমাদের শেপস, এটাকে পেজের এখানে রাখুন। এটা আমরা যদি করেল ড্র পেজ মেকার গুলোতে ইউজ করতাম তো একদম পারফেক্ট পারফেক্ট বসেও যেত। এখানে একটু আপনাদেরকে আন্দাজ খাটাতে হবে। স্যার এই স্টার্ট হচ্ছে নাকি? না, স্টার্ট হওয়া তো হয়ে গেল 26 মিনিট। দেখুন পেরে যাবেন। এটা আমি শেপস তৈরি করলাম, এই শেপসটার ফিল কালারটাকে আমি নো করে দিচ্ছি, শেপসের ফিল কালার নো করে দিলাম, হয়েছে? এখন শেপসের ফিল কালার নো করে দিয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের এই শেপস। আর এই শেপসটাকে আমি যদি আরেকটা কপি করি, তাহলে কি করব, কপি কিভাবে করে, কপি করার জন্য আমরা ডুপ্লিকেট করে নিতে পারি, কন্ট্রোল দেবে ডি, তাই তো? দিয়ে এইটাকে এরকম জায়গাতে যেমন শুরু করেছি দেখুন, এখানে এখানে আরেকটা কাজ যদি একবার অ্যাকুরেট করতে চান, যে মাপ জব যাতে একবারে পারফেক্ট হয়, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা শেপস নিবেন ছোট্ট করে, যে শেপসটা 1 সেন্টিমিটার করবেন চওড়াতে এবং লম্বাতে, 1 সেন্টিমিটার। এবার এটাকে নিয়ে এই কোণাতে বসিয়ে দিবেন পেজের। দেখুন আমার আন্দাজে কিন্তু ঠিকঠাক কিন্তু বসিয়ে দিয়েছি, ঠিকঠাক বসেছে না? এবার এই শেপসটাকে কোণাতে বসিয়ে দিবেন। এটা ঠিকঠাক বসা হয়েছে, মানে আমার এই বাম সাইডের শেপসটা পারফেক্ট ভাবে বসানো হয়েছে। এবার এটা হয়ে গেল, এই জায়গাতে চলে আসবেন, এই কোণাতে, এই কোণাতে বসাবেন এটাকে। এই দেখুন, তাহলে এই শেপসটা তোমরা আমার খেয়ে নাও নাই? একটু করতে হবে ঠিকঠাক। এই দেখুন, এটাকে কন্ট্রোল চেপে রেখে নিয়ে যাবেন, দেখুন একদম মাপ পারফেক্ট হয়ে গেছে। এই দেখুন এই শেপসটাকেও সঠিকভাবে বসিয়ে দিলাম, তাহলে কি আমার অ্যাকুরেট মাপ হয়ে গেল। দেখুন কিভাবে কাজ করলাম। এবার এটা শেপসটাকে ডিলিট করে দিলাম, মানে বাম দিকে ডান দিকে চারো সাইডে এবার সমানভাবে পারফেক্ট ভাবে আমার বসে গেছে। এইটা কাজটা আপনাদেরকে করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, মানে এই মাপজোপ করে সঠিকভাবে শেপসকে বসাতে হবে। এইটুকু কাজ করতে পারলে এবার অঙ্কের কোশ্চিন বানানো কোনো ব্যাপারই না, হবে এই কাজটা।
হ্যাঁ হ্যাঁ এই কাজটা করার পর এবার কি করবেন বলছি। এবার আপনারা এই জায়গা থেকে আরেকটা পেজ নিতে পারেন, কন্ট্রোল দেবে এন্টার মারবেন তো আরেকটা পেজ চলে আসবে। হ্যাঁ, এই শেপসটাকে, এই একটা শেপস আর এই একটা শেপস, এই দুটোকেই ডুপ্লিকেট করে নেন, দিয়ে উপরের এই পেজটাতে নিয়ে চলে আসেন, ধরে নিয়ে চলে আসবেন। ওইটা তো ডিলিট করে দিলাম, ওটা থাকলে ভালো হতো এখন বসাতে। চলুন আমি আরেকবার করছি। হ্যাঁ, এটা উপরেরটা ডিলিট করে দিয়েছি। চলুন একটা শেপস নিচ্ছি, দিয়ে এরকম করে টানলাম। এই শেপসটার সাইজ দিচ্ছি আমি 1 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার। এবার শেপসটাকে আমি কোণাতে বসাচ্ছি, সেম ভাবে বসিয়ে দিলাম, আর একটু যাবে উপরে, ব্যাস দেখুন বসে গেছে। এবার এই শেপসটাকে এখানে বসিয়ে দেবো, এর মাপ বরাবর হয়ে গেল। আবার এই কোণাতে নিয়ে আসবো শেপসটা, দিয়ে এই শেপসটাকে ধরেও আমি সেম ভাবে এখানে টাচ করিয়ে দেবো কোণাটা, তাহলে আমার উপরের পেজটা হয়ে গেল। এখন দুটো পেজে আমার দেখুন শেপস হয়েছে, দুটো পেজে আমরা শেপস করেছি, মানে আমার 4টা পেজ। তো এটা করব। এবার আমি কি কাজ করছি দেখুন, এই শেপসের মধ্যে আমরা লিখতে চাই, তো লেখার জন্য রাইট ক্লিক করবেন, দিয়ে অ্যাড টেক্সট, মনে থাকবে, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করবেন। আর যদি অ্যাড টেক্সট না করেন তবুও কোনো যায় আসে না, আপনার টেক্সট বক্স নেবেন, দিয়ে লিখবেন, টেক্সট বক্স নিয়ে নেবেন, দিয়ে একদম পারফেক্ট ভাবে সাজাবেন। এই কাজটা আপনারা সবচেয়ে ভালো পারবেন এ থেকে করলে, ওই আপনার 2007-এর ভার্সনে সবচেয়ে বেশি ভালো হবে এই কাজটা। বুঝা গেল কি করলাম? বলুন কে কে পারলেন বুঝতে? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে আমরা শেপস নিয়ে এটা কাজ করে নিলাম। এখানে আপনারা যদি আপডেট ভার্সন থাকে, আমার যেমন 2016 ভার্সন আছে, আপনাদের যদি এরকম কোনো আপডেট ভার্সনে কাজ করেন, তাহলে এই রেক্টাঙ্গেল শেপস না নিয়ে আপনারা এই টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্স নিলে একটা সুবিধা পাবেন। রেক্টাঙ্গেলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে রেক্টাঙ্গেল, ধরুন একটা শেপস নেবেন, যখন রেক্টাঙ্গেল শেপস নিয়ে, ধরুন এটা একটা শেপস নিয়েছি, এবার আমি যখন এর মধ্যে লিখবো তো রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করবেন। তো লেখাটা কোথা থেকে হচ্ছে দেখুন, লেখাটা আপনার হয়ে যাচ্ছে মিডিল থেকে শুরু হচ্ছে, এন্টার মারবেন তো উঠবে অবশ্য, কিন্তু শুরুটা মিডিল থেকে হচ্ছে। আর যদি আপনারা টেক্সট বক্স নেন, তো টেক্সট বক্স নিয়ে যদি লিখেন তো শুরু থেকেই লেখাটা হয়। এই জন্য টেক্সট বক্স নিয়ে কাজটা করলে বেস্ট হয়, যেটা 2007-এর ভার্সনে অসুবিধা হয় না, এই আপডেট ভার্সনে এই অসুবিধাটা পাবেন। টেক্সট বক্সটা কি করে নেবো স্যার? একই জিনিস, ওই যে ইনসার্টে গিয়ে স্যার শেপস, ইনসার্টে গিয়ে হ্যাঁ শেপস এর মধ্যে টেক্সট বক্স, ওটাও টেক্সট একটা বক্স শেপস, দিয়ে এখান থেকে যেমন এটা আমি টেনেছি। বলছি স্যার, হ্যাঁ আমি বলছি স্যার, প্রথমে যে আমরা যে রেক্টেঙ্গেল মানে একটা যে শেপ, রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটা আঁকলাম, সেই সময় যদি আমরা যে টেক্সট বক্স শেপস নিয়ে যদি এরকম করি, তখনও তো মার্জিনে মানে যে সাইজের কাছে এরকম মাপ দিলে তো ওই রকমই চলে আসবে। হ্যাঁ চলে আসবে, ওই আচ্ছা আচ্ছা। টেক্সট বক্স নিয়ে করাটা বেস্ট হবে। হ্যাঁ, তাহলে ডবল আর খাটতে হবে না। বুঝা গেল? নাহলে এই প্রবলেম, যেটা আমি প্রবলেমটা এই যে ফেস করলাম, এই প্রবলেমটা কিন্তু হবে, মানে ওই আবার হয়তো টানছি বা ওটাকে ডিলিট করতে হবে, এটা ডবল ডবল খাটনি হয়ে যাচ্ছে। তো এই যে শেপস এর মধ্যে দেখুন আমি কত সুন্দর এবার লিখতে পারবো, আর আউটলাইন না চাইলে আউটলাইন বাদ দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই। আমি এটাকে কেটে দিই, দরকার নাই এখন। এই দেখুন হলো। তাহলে একটা পেজ নিয়েছি, জাস্ট লিখলাম। এবার এখানে লিখবো কিভাবে দেখুন, আমি ধরুন এই পেজটার, যেমন এখানে কোশ্চিন পেপারটা হয়েছে, তো এই পেপারটাই লিখছি আমি। তো এটা হচ্ছে 1 নম্বর পেজ। তো
তো 1 নম্বর পেজ আমি এটা লিখে নেব যেমন আছে। তো ধরুন এটা আমি লিখছি, ধরুন এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। আমি দেখাবো কি এগুলো লিখতে সময় লেগে যাবে, আমি ডিজাইনটা দেখাচ্ছি, আপনারা লিখবেন, যেখানে অসুবিধা হবে তখন দেখাবো আমি। তো আমি এখানে কপি করে ওখানে নিয়ে চলে আসছি, চলুন এটাকে কপি করি, কপি করে এখানে নিয়ে আসছি। এটা একটা সমস্যা আছে, অতটা একসাথে দিচ্ছে না, এই পার্টটা কপি করি। আচ্ছা, এটা ভুল করেছে। এটাকে কপি করলাম, পেস্ট করে দিচ্ছি। দেখুন লেখাটা চলে এসছে। এবার এই লেখাটাকে আমি আঁটাতে হবে, একটু সাইজটা ছোট করি তাহলে এঁটে যাবে। তাহলে 15 সাইজ যদি করি তাহলে হয়ে যাচ্ছে। এবার এটাকে মিডিল করে দিলাম, এটা 14,000 থাক, এন্টার প্রেস করলাম। এবার তার নিচের লাইনটাই আমি লিখবো এই লেখাটা। এই লেখাটা আমি তার নিচের লাইনে লিখবো। এটা স্পেস গুলো একটু কমিয়ে দিই যাতে এটা এঁটে যায়। দেখুন এঁটে গেছে। এবার এন্টার প্রেস করলাম, দেখুন এই লেখাটা কত সুন্দর লাগছে। এবার এই জায়গায় যে বানিয়েছে এটা, সে একটা মিস্টেক করেছে, এই দাগটা যে দেখতে পাচ্ছেন, এই দাগটা, তো এই দাগটা মিস্টেক করেছে। এখানে আমরা দাগ দিচ্ছি কিভাবে দেখুন, ও এমনি রেডিমেড দিয়েছে। ইনসার্টে গিয়ে দাগ দিবেন, এইভাবে লাইন নেবেন, লাইন শেপস নিয়ে এভাবে টানবেন এই জায়গা থেকে এই দাগ পর্যন্ত, শিফটটাকে চেপে ধরবেন, তারপর টানবেন, তো লাইন একদম পারফেক্ট সোজা হবে। তারপর এখান থেকে কালার করে দিব, আর লাইনটাকে একটু মোটা চাইলে মোটা করতে পারেন, এরকম যতটা মোটা দরকার তেমন মোটা করে দিবেন, জাস্ট এরকম করে রেখে দিলেন, হলো কাজটা। যখন এই কাজটা হয়ে গেল, এবার এই পরের লাইনের লেখাগুলো নিয়ে আসছি আমি। এগুলো লিখবেন তো সবাই, পারবেন তো এটা লিখতে? আমি সমস্যার জায়গাগুলো শুধু দেখাচ্ছি আপনাদেরকে, কোথায় কি সমস্যা হয় সেটা দেখাচ্ছি। আমি লেখাটা আর লিখছি না এখন। দেখুন এটা লিখলাম, এটা হচ্ছে ফার্স্ট পেজ, আমার ফার্স্ট পেজ, প্রথম যে কোশ্চিনের প্রথম পৃষ্ঠা সেটা হচ্ছে এটা। এবার এগুলো তো লিখতে পারবেন, 85 যে ডিগ্রি আছে, ডিগ্রি পারবেন তো করতে? না স্যার, একটু দেখিয়ে দেন। একটু দেখিয়ে দেন ডিগ্রি, আর ওই স্কোয়ার গুলো মানে A2 ওইটাও তো আগের দিন যে টেম্পারেচার যখন দেখাচ্ছিল ওই সিস্টেমে করতে হবে ওটা। এই যে 85 লিখলাম, তারপর ও লিখলাম, ঠিক আছে, দিয়ে ওই ও লেখাটাকে সিলেক্ট করে সুপার স্ক্রিপ্ট করে দিব, তার ডিগ্রি হয়ে গেল, যেটা এর আগে দেখিয়েছিলাম। যেমন হয়তো এরকম এ লিখলাম, তারপর 2 লিখলাম, দুইটাকে উপর করে দিব, স্কোয়ার হয়ে যাবে, সুপার স্ক্রিপ্ট। আর ওই স্যার হয়তো ডিগ্রিটা আরেকটু উপরে তুলতে চাইছিলেন, তখন একটা দেখিয়েছিলেন তো কি হ্যাঁ, তখন ওখানে? ওই স্পেসিং এখান থেকে দেখিয়েছিলাম, ফন্টের হ্যাঁ মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, উপরে যে এই যে পজিশন এখান থেকে একটু এইভাবে করে দিব, একটু তুলে দিব, তো একটু উপরে উঠে গেল আরো, এই কাজটা দেখিয়েছিলাম। তো এটা পেরে যাবেন, করে দেখবেন, তারপরে সমস্যা হলে তারপরে পরে নেক্সট ক্লাসে বলতে পারবেন না, আগে না করলে বুঝতে পারবেন না। এবার গল্পটা হচ্ছে এই জায়গাতে। স্যার একটা জিনিস জিজ্ঞেস করছি, হয়তো ফার্স্টে যেটা লিখেছেন সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি, ওটা কি ওই স্পেস মেরে মেরে 1 to 6 লিখেছেন তারপরে এন্টার করেছেন? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে স্পেস মারা আছে, এই যে
এই যে পরপর আচ্ছা স্পেস আচ্ছা মারা আছে, দিয়ে এটা ইংলিশে লেখা হয়েছে। যে গুণ হ্যাঁ চিহ্নটা, 1 এটা into 6 গুণ লিখে চিহ্নটা এক্স লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা তারপরে এন্টার মেরেছেন, মেরে আবার করেছেন হ্যাঁ, তাই তো? তারপরে এন্টার মারা হয়েছে, দিয়ে এবার ক নম্বরে যে 85 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ হলো, দিয়ে লেখা হলো, দিয়ে আবার এন্টার মারা হলো। এন্টার মারলে কার্সারটা শুরুতে এসেছিল এই জায়গাতে, দিয়ে এখান থেকে স্পেস দিয়ে আবার স্পেস মেরে মেরে এইভাবে এই জায়গায় নিয়ে এসেছে, দিয়ে এখান থেকে তখন লিখতে আচ্ছা শুরু হয়েছে। যখন ঠিক আছে 85-90 ডিগ্রি হয়ে গেল, আবার স্পেস মেরে মেরে এইভাবে একটু ফাঁকা করে তারপর লেখা হয়েছে এইভাবে। এবার দ্বিতীয় পেজে যে ডিজাইনটা আছে, এখানে একটু আমাদেরকে দেখতে হবে ধ্যান দিয়ে। এখানে যে গল্পটা আছে এটাও আমি শিখিয়েছিলাম। এই যে এই জায়গাটা দেখুন, এটা গ নম্বরে লেখা আছে এই জায়গাটা। বলুন তো এটা কিসের মাধ্যমে লেখা হয়েছে? ইকুয়েশন নিয়ে লেখা হয়েছে, হ্যাঁ, ইকুয়েশন নিয়ে। এই যে এটা ইকুয়েশন শিখিয়েছিলাম এর আগে, মনে আছে তো, না দেখাতে হবে এটা? দেখাতে হবে একটু। স্যার মনে আছে। একটু দেখিয়ে দেন। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, দেখুন ইকুয়েশন লেখার জন্য চলে যাবেন ইনসার্ট রিবন ট্যাবে, দেখবেন এই রিবন ট্যাবগুলোর মধ্যে ইনসার্ট রিবন ট্যাব আছে। ইনসার্ট রিবন ট্যাবে গিয়ে শেষের দিকে দেখবেন সিম্বল আছে, আর সিম্বলের পাশে আছে ইকুয়েশন। তো এই ইকুয়েশনের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটাতে ক্লিক করে দিবেন, তাহলে এখানে একটা বক্সের মতো চলে আসবে আর একটা রিবন ট্যাবও চলে আসবে ইকুয়েশন নামে। এবার লেখা আছে এই বক্সের মধ্যে টাইপ ইকুয়েশন হেয়ার। তো এখানে আমি কি টাইপ করব, না এখানে টাইপ করব এ দিয়ে বাই, মানে একটা দাগ দেওয়া, দিয়ে তার নিচে আছে এক্স প্লাস ওয়াই, এইটা টাইপ করব। তো এটাকে বলা হয় ফ্র্যাকশন, মানে উপরে কিছু লেখা আছে দিয়ে নিচে মিডিলে একটা দাগ দিয়ে তার নিচে কিছু লেখা আছে, এটা ফ্র্যাকশন বলা হয়। যদি আপনারা নামটা না জানেন যে ফ্র্যাকশন বলে না কি বলে, তো উপরে দেখবেন একটু ধ্যান দিয়ে সবকিছু এখানে এক্সাম্পলের মতো দেওয়া হয়েছে। দেখুন এই যে ফ্র্যাকশন লেখা আছে, দেখুন উপরে এক্স আছে দিয়ে বাই, তারপর ওয়াই লেখা আছে। এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি এই যে ই লেখা আছে, ই এর উপরে এক্স লেখা আছে, মানে এটা স্কোয়ারের মতো এই ধরনের কিছু করতে পারবো। আবার এখানে রুট চিহ্ন দেওয়া আছে, এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন এরকম এক্সাম্পল। এর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর যে ফ্র্যাকশনের এই যে দেখতে পাচ্ছেন একটা ডট ডট করে ঘর দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করে দিলাম, শুরুরটাই লিখে এবার এখানে জাস্ট ক্লিক করবো এই ঘরটাতে, এ টাইপ করলাম, দেখুন এ লেখা হয়ে গেছে। তারপরে এখানে নিচেরটাই ঘরটাই ক্লিক করলাম, ক্লিক করে এক্স প্লাস ওয়াই প্রেস করলাম, লেখা হয়ে গেল। এবার তারপরে কি করব, অ্যারো কি প্রেস করবেন কিবোর্ড থেকে, তো পারফেক্ট ভাবে চলে যাবে। মাউস দিয়ে করলেও হবে, মাউস দিয়ে একটু অসুবিধাই হয়, যদি ভুলভাল হয়তো বাইরে ক্লিক করে দিয়েছেন বা হয়তো এখানে করছেন, এরকম অসুবিধা হতে পারে। এই জন্য অ্যারো কি ইউজ করবেন, একদম পারফেক্ট ভাবে সেখানে চলে যাবে। তারপরে এখানে যখন কার্সারটা চলে গেল, এরপরে কি আছে, সমান আছে, তো কিবোর্ডে আমাদের সমান থাকে, তো ইকুয়াল সাইন দিলাম, সেম ভাবে আছে এ বাই এক্স, মানে আবার আমাকে এটা নিতে হবে ফ্র্যাকশন, দিয়ে ক্লিক করলাম। এবার এখানে লিখে দিব এ, আর নিচের ঘরটাই ক্লিক করলাম, দিয়ে লিখে দিচ্ছি এক্স, দিয়ে অ্যারো সাইন প্রেস করলাম, দিয়ে প্লাস, আবার এটা নিচ্ছি এইভাবে, দিয়ে এখানে লিখে দিচ্ছি এ, তারপরে ওয়াই, এই যে এইভাবে। এটা যখন লেখা হয়ে গেল তখন এর বাইরে ক্লিক করে দিবেন, দিয়ে স্পেস দিবেন, দিয়ে ব্র্যাকেটের মধ্যে এবার সত্য বা মিথ্যা এটা তো লিখতে পারবেনই, ব্র্যাকেট দিবেন এইভাবে, দিয়ে এবার সত্য লিখবেন। তো সত্য লেখার জন্য এবার বাংলা লিখতে হবে, তো বাংলা কিভাবে লিখবেন, বাংলা কিবোর্ড থেকে এখান থেকে চেঞ্জ করে নেবেন বাংলা, তো আমি বাংলা করে নিলাম ইনস্ক্রিপ্ট। এবার দন্তাস্ব লিখছি, দিয়ে তয়ে ত লিখলাম এল, আর যুক্ত 29 জ, সত্য অবলিক মিথ্যা, ময় হস্যি থয়ে যুক্ত জ আকার, এই যে হয়ে গেল, আরামসে লিখে দিতে পারবেন। তো আমি কেটে দিচ্ছি, বুঝা গেল কিভাবে করতে হয়। এবার এটা কিভাবে করা হয়েছে কেউ বলতে পারবেন, এটা নম্বরের যেটা ডিজাইন দেখতে পাচ্ছেন,
বক্স। চলুন আমি দেখাচ্ছি এটাকে। আমি এটাকে নিচ্ছি, কপি করছি, কপি করে আমি এটাতে চলে আসছি, তো এখানে পেস্ট করে দিচ্ছি। এই ধরুন আমি পেস্ট করে দিলাম, লেখা চলে আসলো। এবার ওটা নিচ্ছি, চলুন আমি এটা দেখাচ্ছি জাস্ট। কপি করলাম, পেস্ট। তো শর্টকাটই কাজ করে না, চলুন ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। তারপরে দেরি হবে। এটা করছি, দেখুন জুমটা ছোট করছি, ঠিক আছে। আমি জায়গাটা ফাঁকা রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এগুলো সবই হচ্ছে ইকুয়েশন, আপনারা করবেন সব পুরো কাজটা। এই দেখুন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, দিয়ে কপি করে নিচ্ছি, এই দেখুন। তারপর আমি এই জায়গায় চলে আসছি এখানে, এই দেখুন আমি জায়গাটা ফাঁকা রাখলাম। এটা কি আসলো, একটু ফাঁকা রেখে দিলাম, দিয়ে এই লেখাগুলো দিয়ে দিচ্ছি এখানে, এই পেস্ট। এঁটেছে মনে হয়, আটেনি, একটু উপরে করি, একটু যাবে উপরে। এই দেখুন হয়ে গেছে। এবার এই জায়গাতে আমাকে ওই কাজটা করতে হবে, যে এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা করতে হবে। তো এটা করার জন্য কিভাবে আমরা কাজটা করছি সেটা দেখুন, এবার দেখাচ্ছি আমি। এই দেখুন, এই কাজটা করার জন্য এই জায়গাতে আমরা শেপস এর ইউজ করব, এই ধরনের কাজ। একটু জুম করে নিই, সুবিধা হবে, আপনাদের দেখতেও সুবিধা হবে। দেখুন, পাবেন তো দেখতে। এই জায়গাতে আমি কাজটা করব, দেখা যাচ্ছে। এবার দেখুন কিভাবে করছি আমি। কাজটা করার জন্য আমি নিচ্ছি একটা ইনসার্টে গিয়ে লাইন, যে লাইন শেপস নিলাম, যে লাইনটা নিয়ে এখান থেকে এইভাবে লাইনটাকে ড্র করে নিচ্ছি, এইভাবে লাইনটাকে এইভাবে ড্র করে নিলাম। লাইনটা ড্র করে নেওয়ার পর লাইনটার কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি। আর যদি চাই যে একটু মোটা করতে, তো মোটা করলে মোটাও করে দিতে পারবো, এখান থেকে এভাবে মোটা করে দিতে পারবো। ধরুন 150 এরকম মোটা করে দিলাম। দেখুন কাজটা, এটা যখন হয়ে গেল, এটা তো টানতে পারবেন সবাই, লাইন টানতে। হ্যাঁ, এরপর এই লাইনটাকে ডুপ্লিকেট করবেন, মানে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে ডি প্রেস করবেন। দেখুন আর একটা লাইন চলে এসেছে। এই লাইনটাকে এবার রোটেট করাবো, মানে ঘুরিয়ে নেব। তো রোটেটে যাবেন, রোটেট অপশনে গিয়ে ফ্লিপ করে নেবেন, এইভাবে ফ্লিপ ভার্টিক্যালি, তাহলে ঘুরে গেল। দিয়ে এখানে বসিয়ে দিবেন এভাবে, যাতে গুণ চিহ্নর মতো লাগে দেখতে। হবে তো কাজটা? এতটা একদম। করার পর এখানে দেখবেন কোণের মতো একটা আছে রাউন্ড করা। তো এটা শেপস কোথায় পাবো না, ইনসার্টের মধ্যেই, এই শেপস এর মধ্যে দেখবেন এরকম একটা শেপস আছে, নাম হচ্ছে আর্স। এই যে দেখুন শেপসটা পাচ্ছেন, বেসিক শেপস এর মধ্যেই এই আর্স থাকে। তো এই আর্স, এই শেপটাই ক্লিক করলাম। শেপটাই ক্লিক করার পর এবার এখানে ড্র করছি, দেখুন এখানে ক্লিক করে এরকম করে টানছি। তো টানলে কেমন হচ্ছে দেখুন, আমি টানছি এরকম, তো হয়ে যাচ্ছে অন্য সাইডে। এই দেখুন অন্য জায়গায় হয়ে গেল। হলুদ পয়েন্ট আছে, এটাকে আরো এইভাবে রাউন্ড করতে পারবেন, সবকিছু করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই যে, কিন্তু হলুদ পয়েন্ট দিয়ে তো আমরা করতে পারছি, কিন্তু এটা এই জায়গায় বসাবো কিভাবে, চলুন আমি এটা দেখাচ্ছি। তার আগে আমি এটাকে একটু কালার করে একটু মোটা করে দিলাম ওটার মতো। এবার এখানে বসাচ্ছি, দেখুন। তো এই যে জানি আমরা এখান থেকে রোটেট করে নেব এইভাবে,
বুঝা গেল কি করলাম? আর একটু রোটেট করি। দেখুন কাজটা বুঝা গেল কিভাবে করলাম? রাউন্ডটা দেখ ঘুরিয়ে নিলাম, মানে শেপসটাকে একটু এই রোটেট টুল নিয়ে ঘুরিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। এবার এখানে এ লিখবো, বি লিখবো, সি লিখবো, ডি লিখবো। কিভাবে লিখবো না, লিখার জন্য টেক্সট বক্স নেবেন। ইনসার্টের মধ্যে এই যে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স নেবেন, দিয়ে যে কোনো জায়গায় এইভাবে ক্লিক করে টানবেন, একটু বড় করেই টানবেন জায়গাটা। টানার পর এখানে লিখবেন এ। এ লিখা হয়ে গেল, ক্যাপিটালে ছিল, ক্যাপিটালে লিখি। তারপর এটাকে শেপ ফিল ন করে দেবেন, আর শেপ আউটলাইনটাকেও ন করে দেবেন। তাহলে এটা হয়ে গেল। এবার ইচ্ছা মতো জায়গায় এটা বসিয়ে দিন, এইভাবে বসালাম। আবার এটাকে ডুপ্লিকেট করে নেবেন, কন্ট্রোল দেবে ডি, দিয়ে এই জায়গায় আমি এটা রেখে দিলাম। এখানে নামটাকে সিলেক্ট করলাম, দিয়ে বি লিখে দিলাম। আবার আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, এই নামটাকে রেখে দিচ্ছি সি। আবার এটাকে ডুপ্লিকেট করলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম, এটার নাম ডি। আবার ডুপ্লিকেট করে নিচ্ছি আরেকটা, দিয়ে এখানে একটা ছিল এই জায়গাতে, এটা হচ্ছে জিরো, জিরো লিখে দিলাম। একটু অ্যাডজাস্ট করে নিব ঠিকঠাক করে, ব্যাস। তারপরে আবার ডুপ্লিকেট করলাম, দিয়ে এই জায়গায় লিখে দিব 120 ডিগ্রি। তো এটাকে একটু বড় করতে হবে, যেহেতু আঁটবে না, তো আমি 120 ডিগ্রি, 120 লিখে দিলাম। আর ডিগ্রির জন্য ও লিখে দিচ্ছি। এবার ও লেখাটাকে কি করব, সিলেক্ট করলাম, দিয়ে সুপার স্ক্রিপ্ট করে দেব, তাহলে 120 ডিগ্রি হয়ে গেল। এই দেখুন আমার কাজটা হয়ে গেল, এই কাজটা বুঝা গেল কিভাবে করলাম? হ্যাঁ ঠিক আছে। আমি বলছি স্যার, এই এই যে কিন্তু ছবিটা স্যার আমি ডিগ্রি তো আরেকটু ওপর দিকে উঠে থাকবে। এটাকে যদি আরো উপর দিকে উঠাতে চাই, তাহলে আমি তো এটাও বলেছিলাম যে ফন্টে গিয়ে পজিশনটাকে একটু তুলে দিব উপরে, তাহলে তো উঠে যাবে। এই যে পজিশন, এখান থেকে একটু উপরে করে দিব। হ্যাঁ, মোটামুটি একটু করছি, 4 করলাম, বেশি হয়ে গেল না, কারণ একটু কমাই, 2 করছি, হয়েছে? এবার ঠিক আছে, ঠিক আছে। একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। স্যার আমি বলছি কি, আপনার এটা লেখা আছে বলে ধরুন আপনি এটাকে নিচেরটাকে আগে ফিক্সিং করে নিলেন, তারপরে মাঝখানের যতটা জায়গা আছে তার উপরে এটা করলেন। হুম, কিন্তু আমরা যখন প্রথম থেকে ধরো করব, তখন তো আমাকে প্রথমে এই উপর দাগেরটা করে তারপরে নিচের দিকে করতে হবে, এরপরে হ্যাঁ, এইটা এটা আঁকতে, এটা একটু আন্দাজে করতে হবে। এবার এটা ধরো আঁকতে গিয়ে আমার বড় হয়ে গেছে, তখন কি আমি হুম, কি এটা একসঙ্গে ছোট করতে পারি, বা না আবার একটা ধরে সিলেকশন করে ছোট করতে হবে? একসাথে ছোট করা মুশকিল হয়ে যাবে। শেপস তখন গুলো হয়ে যাবে, শেপস ফটোশপ গুলো। থেকে ফটোশপ থেকে করে নিয়ে আর বসিয়ে দেবে এখন। এটা আন্দাজে করতে হবে, বা লেখাগুলো আগে লিখে নিতে হবে, না হলে জায়গাটা ফাঁকা ছেড়ে দিতে হবে ওই জায়গাটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা পরে করতে হবে, দেখতে হবে যে লেখাটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা, তারপরে করতে হবে, না হলে। এরপরে যেমন এখানে আরেকটা লেখা ছিল, এটা এটা কিন্তু আলাদা শেপস, এই যে দেখুন, এটা আবার আলাদা শেপস, মানে ওই টেক্সট বক্সের মধ্যে লেখা হয়েছে এখানে, এই লেখাটাও এই যে, এটা আলাদা শেপস এর মধ্যে লেখা হয়েছে। এখানে তো প্রবলেম হয়ে গেল, এটা বাদ দিই, আমি লেখাটা নিয়ে আসি শুধু। আর একটা আমি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, এরকম করে দিয়ে এভাবে টেনে নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি,
রাইট ক্লিক, পেস্ট। এই দেখুন কাজটা। আর আছে লেখা নিচে? নাই, 2 লাইনই আছে। এই যে হয়ে গেল। এবার এটারও আমি শেপ ফিল নো করে দিচ্ছি, আউটলাইন নো করে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে গেল। যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবো। দেখুন কাজটা হলো না? এই কাজটা হয়ে গেল। এবার এই কাজটা হয়ে যাওয়ার পর কি করবেন বলছি দেখুন। এই কাজটা যখন হয়ে গেল, এবার খাটনির কাজ হচ্ছে এই জায়গাতে। এই জন্য এমএস ওয়ার্ডের কাজগুলো একটু কঠিন, হ্যাঁ, এইসব জিনিসগুলো বানানোর জন্য। এবার দ্বিতীয় পেজে কি করবেন? দ্বিতীয় পেজে এই জায়গাটাকে, এটাকে কপি করবেন। মানে আমি কপি করলাম। তাহলে অঙ্কের কোশ্চেনটা বানাতে গেলে কিসে বানাতে গেলে সুবিধা হবে? আপনি যদি স্কুলে কাজ করেন বা অনলাইনের দোকান থাকে তাহলে তো এটাই আপনার জন্য সুবিধা। আর যদি ডিটিপি অপারেটর হন তাহলে ডিটিপি তে তো এমএস ওয়ার্ড ইউজই করে না তারা, সবকিছুই করেল। কোরেলে করা যাবে না? করেল, পেজ মেকার। আমি টিটিপির কথাই বলছিলাম। ডিটিপির কাজ করলে তো এমএস ওয়ার্ডের গল্পই থাকে না। কিন্তু আমরা কি দেখাচ্ছি? আমি এমএস ওয়ার্ড দেখাচ্ছি অফিসিয়াল কাজের জন্য। হয়তো আমি স্কুলে কাজ করছি বা আমাকে দিয়েছে বানাতে, তো যদি পারফেক্ট কাজটা করতে পারি তো ভালো লাগবে জিনিসটা। হ্যাঁ, তো স্কুলে কাজ করলে তো আমাদেরকে এগুলো বানাতে দিবেই, তো এই জন্য এটা কাজটা করা। তো এই শেপসটাকে আমি এখন কি করছি, সিলেক্ট করলাম, দিয়ে কপি করে নিচ্ছি। কপি করে এই পেজে এবার পেস্ট করে দিচ্ছি। কাজটাকে পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। কিন্তু ওই যে শেপসটা আর আসলো না। এটাকে ঠিকঠাক জায়গায় আবার বসিয়ে দিব। সেম ভাবে একটু নিতে হবে একটা 4 কোণা বক্স। এই বক্সের মাপটা কত দিয়েছিলাম? 1 সেন্টিমিটার, আর এখানেও 1 সেন্টিমিটার। তাহলে বক্স হয়ে গেল। এইটাকে বসিয়ে দেব এই কোণাতে। দেখুন কোণায় বসিয়ে দিলাম। এবার এইটা যে নিয়ে আসলাম, এটাকে, এটা আপনাকে একটু এই কষ্টটা করতে হবে, এরকম করে বসিয়ে দিতে হবে মাপে মাপে। যখন বসে গেল, মানে এটা হয়ে গেল একটা পেজ, আর এই সোজাসুজি এখানে বসিয়ে দিলেন, মানে উল্টোটা। আবার এটাকে কপি করবেন, কপি করে কন্ট্রোল দেবে সি, কপি করবেন, তারপরে আবার পেস্ট করে দিবেন। তাহলে আরেকটা চলে আসলো। এবার এই যেটা আমরা মাপ নিচ্ছি এটাকে বসালাম এখানে, আর একটু যাবে উপরে নিয়ে গেলাম। এবার এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিলাম। এবার এটাকে কেটে দিলাম। গল্পটা দেখুন কি করলাম। প্রথম পেজে 1 নম্বর পেজটাকে প্রথমে রাখলাম, 2 নম্বর পেজটাকে সাইডে রাখলাম ডান পাশে, এবং দ্বিতীয় পেজে কি করলাম, 2 নম্বর পেজটাকে প্রথমে রাখলাম, 1 নম্বর পেজটাকে তার ডান দিকে রাখলাম। তাহলে যখন এটাকে প্রিন্ট করবেন, ওই পেজটাকেই তার উল্টো সাইডে যখন এটা প্রিন্ট করবেন, তো এটার পিছনে হয়ে যাবে, এটা এটার পিছনে হয়ে যাবে। এবার এখানে কিন্তু এই জিনিসগুলো আসলো না, এই যে এটা যেটা পরে থেকে করলাম, তো এগুলোকে আবার আপনাকে আনতে হবে। তো এগুলোকে কপি করে নেবেন, অবজেক্ট, এখান থেকে ক্লিক করে টানবেন, দিয়ে সিলেক্ট করে নেবেন অবজেক্টগুলো এভাবে, দিয়ে কন্ট্রোল দেবে সি, কপি করবেন, তারপরে এই পেজে ক্লিক করে এবার পেস্ট করে দিবেন। স্লো মেরে দিল। হ্যাং মেরে দিল আমার ওয়ার্ড। চলুন এটাকে পেস্ট করে দিলাম, আসলো। এবার দেখুন চলে আসলো। এবার এটাকে একটু সাজিয়ে নিতে হবে। এবার এই যে দেখুন প্রবলেমটা, আমি কেন বলছিলাম প্রবলেম, এটার জন্যই। দেখছেন কি হয়েছে?
এটা গন্ডগোলটা এই জায়গায় হয়ে যায়। তো এগুলো আপনাকে আবার ডবল করে খাটনি করে খাটতে হবে দ্বিতীয় পেজের জন্য। তেমন নাই, শুধু একটু বসানোর ব্যাপার আছে, এটাই একটু সাজিয়ে নিতে হবে আপনাকে। এইভাবে বসিয়ে নেবেন। ব্যাস। স্যার এই জিনিসটাকে ওই উপর পেজে কিভাবে সিলেকশন করে এনে এখানে আবার পেস্ট করলেন? সিলেক্ট করলাম, ওই সিলেকশনটা একসঙ্গে যে হলো উপরের পেজটাতে। হ্যাঁ এখানে এই যে হ্যাঁ 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 হোম রিবন ট্যাবের মধ্যে এখানে সিলেক্ট আছে, এই যে এখানে অপশন আছে একটা সিলেক্ট, যে ফাইন্ড রিপ্লেস, আর তার নিচে আছে সিলেক্ট। তো এই সিলেক্টে ক্লিক করলাম, তারপর সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম। সিলেক্ট অবজেক্ট মানে যেগুলো শেপস আছে, শেপসের মধ্যে লিখেছি ওগুলোকে সিলেক্ট করার জন্য। দিয়ে পেজের বাইরে থেকে এইভাবে টানলাম, ক্লিক করে টানলাম, তাহলে শেপস গুলো সিলেক্ট হয়ে গেল। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এটাকেও আমি কপি করে নিচ্ছি, এই লাইনটাকে। মানে দুটো পেজ আমাদেরকে করতে হবে প্রিন্ট আউট, তাহলে ডবল খাটতে হবে না। এবার এই পৃষ্ঠায় ওই পৃষ্ঠায় প্রিন্ট করব, মিডল থেকে কেটে দিব, দিয়ে দিব ভাঁজ করে। এই যে এটাকেও কপি করে নিয়েছি দাগটাকে, তারপরে এই পেজে চলে আসছি, এই পেজে এসে পেস্ট করে দিচ্ছি দাগটাকে। চলে আসলো, এবার এই দাগটাকে প্রথম পৃষ্ঠাতে এখানে বসিয়ে দিচ্ছি, যেখানে লাস্টে ওই দাগটা তুলে দেবেন তো? কোনটা? এই শেপসের এই শেপের যে দাগটা, হ্যাঁ দাগটা যদি রাখতে নো চান আউটলাইন করে দেবেন তো? হ্যাঁ যদি রাখতে চান তো রাখতে পারেন, আর যদি না রাখতে চান তো এইভাবে অফ করে দিবেন। না থাকে না তো, ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, যদি না রাখতে চান অসুবিধা নাই, রাখলেও রাখতে পারেন। ঠিক আছে ঠিক আছে। এইভাবে তুলে দিবেন, ব্যাস তাহলে উড়ে যাবে। এই যে গল্পটা এরকম হবে, তাহলে একদম পারফেক্ট সাইজটাই প্রিন্টিং হবে। মানে এটা আপনাকে মনে রাখতে হবে, এটা প্রথম পেজে প্রিন্ট করবেন, আর এই পেজটা যে প্রিন্ট হলো তার পিছন সাইডে, ব্যাক সাইডে এই দ্বিতীয় নম্বর পেজটাকে প্রিন্ট করতে হবে। ক্লিয়ার হলো? বুঝা গেল কাজটা? আগের মতো ভিডিওগুলো দেবেন তো? বুঝতে পারলাম না কি বললেন।